নমস্কার, কেমন আছেন আপনারা? আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আমরা একাধিক প্রেডিকশন আজকে রাখবো এবং মূলত একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আলোচনা, আপনার ঘরের শত্রু বা ঘরোয়া শত্রু। আমি কন্যা রাশির জাতক জাতিকাদের কি বলি জানেন? অনুবীক্ষণ যন্ত্র। আপনারা হলেন মাইক্রোস্কোপের মতো, একদম মাইক্রোস্কোপ। সাধারণ মানুষ যেগুলো খালি চোখে দেখেন আপনি দেখতে পান। কোন সময় ভাত খেতে গিয়ে ভাতের মধ্যে একটা ছোট্ট কালো কি ছিল আপনার চোখে ঠিক পড়ে। বাকিদের পড়ুক আর না পড়ুক, কন্যার চোখে কিন্তু 100% পড়ে। কন্যা অ্যাকচুয়ালি খামতি ধরে ফেলতে পারে, কার কি খামতি আছে, কে কিভাবে কথা বলছে, তার কোথাও সমস্যায় আছে। এবং আপনি যে আমার ভিডিও দেখছেন কন্যা, আমি কিন্তু জানি যে আমার ভিডিও তৈরি করার সময় যদি লাইটিং এ প্রবলেম থাকে আপনি ঠিক ধরে ফেলেন। আমি যদি ভিডিও রেকর্ডিং করার সময় ভিডিওর ভয়েসে কোনো সমস্যা থাকে, আমি জানি কন্যার কমেন্টগুলো দেখে নেবো, ঠিক বুঝতে পারবো যে না লাইটিং এ প্রবলেম ছিল কিনা, সেদিনের ভিডিও রেকর্ডিং করার সময় মাইক্রোফোনে কোনো সমস্যা ছিল কিনা, ইকোর কোনো প্রবলেম ছিল কিনা, কন্যা আমাকে ঠিক বলে দেয়। বা আমার ত্রুটিগুলো, প্রত্যেকের তো ত্রুটি থাকে, আমরা তো আফটার অল মানুষ, আমরা তো কেউ আর পূর্ণাঙ্গ পারফেক্ট নয়, কিন্তু কন্যা এগুলো বুঝতে পারে, কন্যা এগুলো রিয়েলাইজ করতে পারে। এটা আমি কন্যার গুণ বলবো, আমি কিন্তু গুণ হিসেবে দেখবো। কে কিভাবে দেখবে আমি জানি না, বাট আমি বিশ্বাস করি এটা কন্যা রাশির একটা গুণ, কন্যা রাশির একটা পজিটিভিটি। তবে বর্তমান সময়ে কি ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে প্রখর দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি মানুষের ভুল শুধরে দেন। আপনাদের চোখের সামনেই নিজের চার দেওয়ালের মধ্যে থাকা কিছু আপন মানুষের গভীর চক্রান্ত আপনারা কিছুতেই ধরতে পারছেন না। আপন মানুষদের গভীর চক্রান্ত আপনারা কিছুতেই বাদ দিতে পারছেন না। বর্তমান পরিস্থিতি কেমন চলছে আপনার? আপনি অনেক সময় দেখছেন স্নায়বিক মানসিক চাপটা অনেক বেশি, চরম সীমায় পৌঁছেছে সেটা। আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, আপনারা সবার খেয়াল রাখছেন। দিন শেষে কন্যা ভালো নেই, কিন্তু কন্যার কপালে জুটছে খুঁতখুঁতে বিভিন্ন কথাবার্তা, স্বার্থপর অপবাদ। কেউ আপনাদের মন বা ত্যাগের সঠিক মূল্যায়নই করছে না, কেউ করছে না, নো ওয়ান, কেউ না। এর পাশাপাশি বর্তমানে আর্থিক অপচয়, সেটাও আমি কন্যা রাশির ক্ষেত্রে দেখলাম। ভিতকে নাড়িয়ে দিচ্ছে, আপনার সঞ্চয়ের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। আপনার দাম্পত্য জীবনে বা লাভ লাইফে এক অদ্ভুত মানসিক দূরত্ব কাজ করছে। পার্টনারের উদাসীনতা আপনার ভেতরে ভেতরে আপনাকে একা করে দিচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার আমি দেখেছি যে আপনার ক্রমাগত মানসিক খোঁচা বা আপনার যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করছে। পরিবারের মধ্যেই লুকিয়ে আছে শস্যের মধ্যে ভূত, আপনার পরিবারের মধ্যে লুকিয়ে আছে শত্রু, পারিবারিক শত্রু। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি আপনাদের একটা কথা আজকে খুব স্পষ্ট বলে দিই, কন্যা রাশির সব থেকে বড় শত্রুদের মধ্যে অন্যতম শত্রু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো আপনার কিছু সিনিয়র আপনার সব থেকে বড় শত্রু। কন্যা রাশি তো অপরের দ্বারা ইউটিলাইজড হয়। হ্যাঁ, আপনি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনি বোঝেন ভালো, আপনি জানেনও ভালো, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি যে আপনি বোঝেন ভালো, আপনি জানেন ভালো। সেই ক্যাপাসিটি ঈশ্বর স্বয়ং ভগবান আপনাকে দিয়েছেন, সেই বোধগম্যতা ঈশ্বর স্বয়ং ভগবান আপনাকে দিয়েছেন, সেই নলেজ ঈশ্বর বা ভগবান আপনাকে দিয়েছেন। কিন্তু কথা হলো, বুঝেও অনেক সময় কিছু করতে পারেন না আপনি, বুঝেও না বোঝার ভান করেন আপনি, এটা আমিও খুব একটা পছন্দ করি না। আপনি প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে ধোঁকা পাবেন আর সেটা মেনে নিতে হবে, এটা আমার মনে হয় না ঠিক। আপনার সব থেকে বড় শত্রু আপনার কোনো সিনিয়র, যে বারবার আপনাকে ইউটিলাইজ করে, যে বারবার আপনার ক্ষতি করে, বারবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, বারবার আপনার সাথে নেগেটিভ জায়গা বা নেগেটিভ বাতাবরণ তৈরি করার চেষ্টা করে। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনাদের শত্রুর মধ্যে আমি দেখেছি নিজের লাইফ পার্টনার। অবাক হচ্ছেন না যে দাদা আপনি কি করে জানলেন? আবার অনেকে বলবেন যে দাদা আমি তো মাঝে মাঝে মনে করি যে আমার লাইফ পার্টনারের থেকে শত্রুতা আছে, কিন্তু সেটা কি সত্যি? আমি বলছি হ্যাঁ, আপনাদের অনেকের মধ্যে আমি দেখেছি আপনাদের লাইফ পার্টনার আপনাদের সাথে সব থেকে বড় শত্রুতা করে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলার চেষ্টা করে। আপনার জীবন সঙ্গী এটা কিন্তু খুব নেগেটিভ। তবে আপনাকে আমি বলে দিই, আপনার কাজে লাগিয়ে নেয়, আপনাকে একটু ছোট্ট ভুল বলে দেয়, আপনি ভাবেন কি না কি হয়ে গেছে, আপনি আরো বেশি নিজেকে
ঠিক করার চেষ্টা করেন অ্যান্ড পরিশেষে আরো বেশি পাজলড হয়ে যান। এরা আপনার সাথে শত্রুতা করে, চরম শত্রুতা করে। এরা ইভেন আপনার কানের মধ্যে বিষও ঢালে, বিভিন্ন ভুল কাজ করার জন্য ইন্ধন যোগায়। শত্রু কোথায় লুকিয়ে থাকে এটা বলাটা না কিছু কিছু ক্ষেত্রে খুব কঠিন। তবে আমরা যদি প্রপার অ্যানালাইসিস করি, প্রপার হরোস্কোপ দেখি, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, আমাদের ধারণাটা অনেক বেশি স্পষ্ট হবে। আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো তাদের নিজের আপন ভাই বা কনিষ্ঠ খুড়তুতো জেঠতুতো ভাই, নিজের কোনো মানুষ, তারাও কিন্তু কন্যা রাশির সাথে প্রবল পরিমাণে শত্রুতা করে। আপনার তৃতীয় ভাব হলো বৃশ্চিক রাশি, কন্যা রাশির অধিপতি মঙ্গল। বুধের সাথে মঙ্গলের সম্পর্ক সব ক্ষেত্রে তো ভালো নয়, কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, বাট সব ক্ষেত্রে কখনোই নয়। আপনার ছোট ভাই বা আপনার তুতো ভাই মানে সিবলিংস, হয়তো কাকাতো, মাসতুতো, জেঠতুতো, পিসতুতো, এরকম কোনো তুতো ভাই আপনার জীবনের সবচেয়ে বড় গুপ্ত শত্রু হয়ে দাঁড়ায়। এরা আপনার সামনে অত্যন্ত নিরীহ সাজবে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, কিন্তু আড়ালে আপনার সম্পত্তি, ক্যারিয়ার বা পারিবারিক সুনামের উপরে আঘাত হানার জন্য সবচেয়ে বড় চক্রান্তটি এরাই কিন্তু করবে। সব থেকে বড় চক্রান্তটি এরাই কিন্তু আলটিমেটলি করে। তবে কন্যা রাশির আর এক দল আছে যারাও খুব শত্রুতা করে, এবং এরাও না সেই ঘরের শত্রু। শস্যের মধ্যে ভূত, বারবার বলছি না, আমি বলে দিই, কন্যা রাশির শ্বশুর বাড়ির কোনো চতুর ননদ হতে পারেন, কোনো ভাসুর হতে পারেন, শ্যালক বা শ্যালিকা হতে পারেন, এরকম কোনো ব্যক্তিবর্গ খেয়াল করে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বারবার সম্পর্কের জায়গাটাকে নেগেটিভ করার চেষ্টা করে বা বারবার নেগেটিভ করে দেয়। বারবার তাদের একটাই কথা, এমন ভাবে বলবে, এমন রকম ভাবে নাটক করবে, এমন এমন তথ্য দেবে যেগুলো প্র্যাকটিক্যালি খুব অপ্রাসঙ্গিক, প্র্যাকটিক্যালি খুব নেগেটিভ। সো এরকম কিছু বিষয় আছে, এরকম কিছু ম্যাটার আছে, এমন কিছু ভাইবস আছে, এরকম কিছু মানুষ আছেন যারা বারবার বারবার আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করেন, বারবার নেগেটিভ করার চেষ্টা করেন, এবং চুপচাপ, কিচ্ছু বোঝে না তারা। আচ্ছা, এই মানুষগুলিকে চিনবেন কি করে আমি বলে দেব। আর এক দলের শত্রুর কথা বলি, এবং সেটি হচ্ছে আপনার আশেপাশের কোনো প্রতিবেশী, যারা আপনার থেকে প্রচুর ফেভার পেয়েছে একটা সময়, প্রচুর। তারপরে যেদিন থেকে আপনি আপনার ফেভার করাটা বন্ধ করে দিয়েছেন না, সেই মানুষগুলো আপনার সাথে শত্রুতা করে। একটা সময় আপনি প্রচুর ফেভার করেছেন তাদের। আর আমি বারবার বলি, যাদের একবার ফেভার করবেন, ওই যে সেই শুনেছিলাম একটি কাহিনী বিদ্যাসাগর মহাশয়ের, তিনি বলেছিলেন, যখন তিনি শুনলেন যে কোনো একজন জনৈক ব্যক্তি তার নামে বদনাম করছেন বা কথা বলছেন, তিনি বলছেন রহস্য করে, কই এরকম কোনো ব্যক্তিকে আমি সহযোগিতা করেছি বলে তো মনে হয় না। প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝুন, যে একবার উপকার যাকে করেছেন, হয় সে আপনাকে খুব অ্যাকসেপ্ট করবে, অথবা সেই হয়তো পরবর্তীকালে শত্রু হলো। তো এরকম কোনো প্রতিবেশী যার সাথে আপনার ঘরোয়া সম্পর্ক, ঘরোয়া বন্ডিং, এরকম কোনো প্রতিবেশী আপনার সাথে চরম শত্রুতা তৈরি করতে পারে। কিভাবে চিনবেন এদের? প্রথমত, একে তো আপনি খুঁত খোঁজেন, আর এরা আপনার খুঁত খোঁজে, তাহলে এদের মধ্যে অতিরিক্ত খুঁত খোঁজার প্রবণতা আপনি পাবেন। এরা আপনাকে অযাচিত পরামর্শ দেবে, আপনি যে পরামর্শটা চান না, এরা কিন্তু খুব জোর করে হলেও সেই পরামর্শটা আপনাকে দেওয়ার বারবার চেষ্টা করবে। এরা আপনার নিখুঁত কাজের মধ্যেও এমন ছোট খামতি বের করবে যেন আপনার মনটা এরা ভেঙে দিতে পারে, পারলে বাঁচে, ভেঙে দিল, যাতে আপনি মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন। এরা আপনার সাফল্যের দিনে এদের মুখের হাসিটা উড়ে যায়। খেয়াল করে দেখবেন, আপনি যখন একটু খুশি আছেন, আপনার বাড়িতে একটা ভালো নিউজ হচ্ছে, এরা ভাবছে যে আমার কি রে ভাই, তুমি ভালো আছো তো আমার কি, এই মেন্টালিটি নিয়ে এরা চলে। এদের চোখ মুখ তখন গম্ভীর হয়ে পড়ে, এটা আমি বারবার দেখেছি। তবে আমি বলে দিই, নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা একটু আলাদা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে মূল চক্রান্ত করে কোনো প্রবীণ আত্মীয় বা প্রতিবেশী বা পুরুষ মানুষের কাছ থেকে একটা সমস্যা আসতে পারে, যা আপনার সামাজিক সম্মান এবং সুনামে আঘাত হানতে পারে। হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, আপনাদের ক্ষেত্রে চরম মানসিক ধোঁকা বা কষ্ট আসে। নিজের আপন বড় দিদি, অনেক ক্ষেত্রে বড় দাদা, শ্বশুর বাড়ির কোনো নারী, এমন কোনো মানুষ যে আপনার দাম্পত্য জীবনটাকে চরমভাবে বিষিয়ে দিতে পারেন বা অনেক ক্ষেত্রেই বিষিয়ে দেন। এটা ঠিক, হস্তা নক্ষত্রের ম্যারেজ লাইফটাকে বিষিয়ে দেয়, নষ্ট করে দেয়। এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সরাসরি শত্রুতা আসে।
বোঝা যায় না প্রথম দিকে, পরে বোঝা যায়। নিজের ছোট ভাই, বাড়ির কোনো পুরনো বিশ্বস্ত কর্মচারী, যারা আপনার বড় কোনো আর্থিক বা প্রফেশনাল ক্ষতিটা ডেকে আনতে পারে। কিভাবে বাঁচবেন শত্রু থেকে? আমি বলি, কারোর কাজ নিখুঁত করতে গিয়ে অতিরিক্ত সমালোচনা করবেন না, কাউকে শাসন করতে যাবেন না। ঠিক আছে, করুক, এতে আপনার শত্রুর সংখ্যা কিন্তু কমবে যদি বন্ধ করতে পারেন। নিজের লকারের চাবি, আর্থিক লেনদেনের কথা, কত ইনকাম করেছেন, এই কথাগুলো গোপন রাখুন। বাড়ির কর্মচারীদের সাথে কারোর সাথে আলোচনা করবেন না। শ্বশুর বাড়ির লোকজনদেরকে অন্ধের মতো বিশ্বাস করে ঘরের খবর, হাড়ির খবর দেবেন না। রোজ সূর্য অর্ঘ্য দিন, এটা খুব ভালো একটা পন্থা। মঙ্গল গ্রহের গায়ত্রী জপ করুন কন্যা লগ্ন যাদের, খুব ভালো ফল পাবেন। এবং রোজ আদ্যা স্তোত্রম পাঠ করুন, শ্রবণ করুন, মাকে ডাকুন, ভক্তি মার্গে থাকুন, ভালো হবে। কোনো রকম সংকট ছাড়া নিঃসন্দেহে জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।